থানকুনি পাতার উপকারিতার কথা জানে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি খুব বিরল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি পাতা থানকুনি পাতার ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তার আগে তোমাদেরকে আমি প্রথমেই বলে নেই এই পাতার কি কি উপকারী গুণাগুণ রয়েছে। হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে একদম আমাদের যে স্কিনের ব্রণ, দাগ, পিম্পল সবকিছু কমিয়ে দেয় এই থানকুনি পাতা। আমরা যদি নিয়ম করে এই পাতার ভর্তা অথবা পাতা রস যেটাকে বলে আর কি, সেটা যদি খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের যে বিভিন্ন প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে একদম চলে যাবে। এই পাতা সাধারণত গ্রামে পাওয়া যায়। আমার দাদি আসলে ছোটবেলায় এই পাতা দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের রস করে দিত অথবা ভর্তা করে দিত। সো দাদি বলতো যে এই পাতার গুণাগুণ আসলে অনেক বেশি, মানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম যখন হতো আগের দিনের মানুষের, তারা তো সবসময় আসলে ডাক্তারের কাছে যেত না তাদের স্বাস্থ্যের জন্য। তারা আসলে বিভিন্ন পাতার মধ্যেই ঔষধি গুণাগুণ খুঁজে পেত। তো পাতাগুলোকে প্রথমেই হচ্ছে আমি ডালগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। সো পাতার যেই ডাটা বা ডাল যেটাকে বলে সেগুলো যে থাকে, এগুলো দিয়ে কিন্তু তোমরা অনায়াসেই রস করে খেতে পারো। এই রসটা হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তাদের জন্য খুবই উপকারী হিসেবে কাজ করে। তো পাতাগুলো সব ছাড়ানো হয়ে গেলে সবগুলো পাতা একসাথে করে আমি এটাকে কেটে কেটে নিচ্ছিলাম একদম কুচি কুচি করে, কারণ কুচি কুচি করে কাটলেই কিন্তু আসলে পাতাটাকে ভর্তা বানাতে আমাদের সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করবে। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করেও আমার পাশে থেকো, যেহেতু আমার চ্যানেলটি নতুন। সুতরাং তোমাদের সবার সাপোর্ট কিন্তু আমার অবশ্যই দরকার। আমি কিন্তু তোমাদের সাথে প্রতিদিনই সুন্দর সুন্দর ভালো ভালো যে রেসিপিগুলো সেগুলো শেয়ার করার ট্রাই করি। আর সেই সাথে আমি স্কিন কেয়ারের যেই বিষয়গুলো আর কি থাকে, যে মানে হচ্ছে প্রাকৃতিকভাবে কিভাবে স্কিন কেয়ার করা যায় সেই বিষয়গুলো সামনে নিয়ে আসার ট্রাই করি, যেন তোমাদের সময় এবং খরচ দুইটাই বাঁচে। এই পর্যায়ে আমি কেটে নিচ্ছিলাম হচ্ছে পেঁয়াজ, 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আমি, আর নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে একটি প্লেটে আমি রেখে দিয়েছিলাম।
এই পর্যায়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দুইটাকে আমি একদম ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম, দিয়ে দিয়েছিলাম সাথে কিছু চিলি ফ্লেক্স। তো এই দুইটাকে ভালো মতো মিক্স করে নেওয়ার পরে আমি আরও দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তেল দিয়ে ভালো মতো মাখানোর পরে পাতাগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম আর ভালো মতো ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আসলে আমার আজকে ভর্তা বানানোর প্রথম উদ্দেশ্যটা হচ্ছে পাতাটা আসলে কেউ মানে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে আসলে কাঁচা খেতে পছন্দ করে না। সো তাদেরকে যদি এভাবে ভর্তাটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের খাওয়াটাও হবে, সেই সাথে স্বাস্থ্যের উপকারও হবে।